সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বর্তমানে সব জায়গায় আলোচনা সরগরম, সেটা হচ্ছে কি ধর্ষণ। সেটা কি? রামিসা নামের একটা মেয়ে, কত বছর বয়স? 7-8 বছর বয়স, নিষ্পাপ নিষ্কলুষ একটা মেয়েকে মানুষ নামের একটা নরপিশাচ নৃশংসভাবে তাকে ধর্ষণ করেছে, হত্যা করেছে। আমাদের এই দেশে এই ধর্ষণ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এই মাসেই কয়েকটা ঘটনা হয়েছে, কয়েকটা কেস এসছে। মানুষের মনুষ্যত্ব লোপ পাচ্ছে, ঠিক কিনা? মানুষের মনুষ্যত্ব লোপ পাচ্ছে। আমাদের দাবি একটাই, এগুলা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে এই নরপিশাচদের এই পশুত্ব দিন দিন বেড়েই চলবে। এইটার মনে রাখবেন, অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ড্রাগ। অন্যতম প্রধান কারণ কি? ড্রাগ, মাদক। আমাদের সন্তানরা যেন মাদকের কাছাকাছিও না যায়। আমাদের সরকারকে শুধুমাত্র এই নরপিশাচদের শাস্তি দিলেই হবে না, মাদক, ড্রাগ এইগুলার ছড়াছড়ি আমাদেরকে বন্ধ করতে হবে। এইগুলার অবাধ অ্যাভেলেবিলিটি আপনার এখন যে চায় সেই মাদক পায়, ড্রাগ পায়। এইগুলোর অ্যাভেলেবিলিটি যদি বন্ধ না করা হয়, তাহলে অবাধ প্রবাহ যদি বন্ধ না করা হয়, অপরাধ বন্ধ করা যাবে না। অপরাধের অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে কি? ড্রাগ, মাদক, মদ, নেশা। এগুলো আমাদেরকে অবশ্যই বন্ধ করার জন্য সরকারকে অবশ্যই সচেষ্ট হতে হবে। আমাদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে দাবি তুলছেন যে এই নরপিশাচগুলোর ধর্ষণ যারা করে, শিশু ধর্ষণ যারা করে, কুরআন হাদিসের ফয়সালা, ইসলামী ফিকহের ফয়সালা হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া, এবং সেটা কি প্রকাশ্যে। সেটা কি বলেন? প্রকাশ্যে। যেন অন্য সবাই যেন কি হয়ে যায়, সাবধান হয়ে যায়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন এটা মধ্যযুগ না। মধ্যযুগ না মানে কি? মধ্যযুগ না বলে আপনি কি বলতে চাচ্ছেন? যখন সোশ্যাল মিডিয়াতে যখন দাবি উঠেছে যে প্রকাশ্যে এই ধর্ষকদেরকে মৃত্যুদণ্ড দেয়া হোক, শাস্তি দেয়া হোক, এইটার এগেনস্টে উনি বলছেন এটা মধ্যযুগ না। মধ্যযুগ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ইসলাম যেই হুকুম আহকাম দিয়েছে সেইটা যতদিন পর্যন্ত তামিল না করবেন, সমাজ থেকে অপরাধ কোনোদিন দূর হবে না। আপনি কি চান? সমাজে ধর্ষণ চলুক? আপনি কি চান অপরাধ চলতে থাকুক, নাকি অপরাধের নিষ্পত্তি চান? অপরাধের নিষ্পত্তি যদি চান, কুরআন সুন্নাহর হুকুমের কাছে আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে। ইউরোপ আমেরিকাতে আইন কি কম আছে? আইনের প্রয়োগ কম আছে কি মনে হয়? বলেন না, একটা আওয়াজ দিয়ে বলেন না। আইনও আছে, আইনের, কিন্তু অপরাধ কি কমে গেছে? অপরাধ কমে নাই। কারণ কি? কারণ এর সেকুলার আইন। যত ভালো আইনই থাকুক আর আইনের প্রয়োগই থাকুক, সেকুলার আইন দিয়ে মানব জাতির সমস্যার সমাধান হবে না। মানব জাতির সমস্যার সমাধানের জন্য কুরআন সুন্নাহর আইন দরকার, এবং এই রকম নরপিশাচ যেগুলো আছে তাদেরকে দেখানোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ওপেন স্পেসে হওয়া উচিত। ইসলাম যেটা বলেছে, তাহলে সবার মধ্যে ভয় আসবে, অপরাধীদের অন্তরের মধ্যে ভয় আসবে। এই ধর্ষণের যে মৃত্যুদণ্ডগুলো আছে শাস্তি হিসেবে, সেগুলো অবশ্যই ওপেন স্পেসে হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সরকারকে, আমাদের সকলকে, প্রশাসনকে যেন তৌফিক দান করেন, এই অপরাধী যেগুলো আছে অপরাধীগুলোকে আমরা যেন বিচারের মাধ্যমে সুষ্ঠুভাবে যেন নিয়ন্ত্রণ করতে পারি, এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অরাজকতা দূর করার জন্য মাদক, যত ধরনের নেশাদ্রব্য আছে, নেশা জাতীয় যত দ্রব্য আছে, এইগুলার অবাধ প্রবাহ যেন আমাদের সরকার যেন বন্ধ করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।